শিশু মুনতাহাকে যেভাবে হত্যা করা হয়। সিলেটের কানাইঘাট উপজেলায় শিশু মুনতাহা আক্তার জেরিনকে ৬ হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জেলা পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। রোববার ১০ নভেম্বর দুপুরে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঢাকা পোস্ট এবং স্বদেশ নিউজকে এই নিশ্চিত করেছে এই তথ্য। তিনি বলেন, ৩ নভেম্বর মুনতাহার বাবা তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন মর্মে থানায় একটি জিডি করেন। পরে থানার এজাহার দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্ত সূত্র ধরে মুনতাহার সাবেক গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন মার্জিয়া। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৩ নভেম্বর সন্ধ্যার দিকে তার ঘরে শিশু মুনতাহাকে গলা টিপে এবং বস্তা চাপা দিয়ে হত্যা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আরও কিছু মানুষের নাম এসেছে। আমরা তাদেরকে ধরতে অভিযান পরিচালনা করছি। এই ঘটনায় অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বেগম এবং নানি কুতুবজান বেগম, ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন এবং নাজমা বেগমকে আটক করা হয়েছে। তারা কানাইঘাটের বাসিন্দা ও শিশু মুনতাহার প্রতিবেশী বলে জানা গেছে। প্রসঙ্গত, মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত ৩রা নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে মুনতাহা দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়, কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবার লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার ভোর রাতে মুনতাহার বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সকালে ৩ নারীকে আটক করে পুলিশ। পরবর্তীতে দুপুরে আরও এক নারীসহ ৩ জনকে আটক করা হয়। সো দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে শিশু মুনতাহাকে হত্যার যে বিষয়টি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে জানিয়েছেন পুলিশের মাধ্যমে। সো দর্শক, এরকম করুণ একটি বিষয় আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে কেন এই শিশুকে হত্যা করলো এই নারীরা? তাহলে কি শুধুই কি তাকে যে পড়ানো বন্ধ করার এটাই কারণ, নাকি পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে? সেই সব প্রশ্ন জানতে আমাদের সাথেই থাকুন। এরই মাঝে আমাদের সাথে অন্য অন্য দর্শকরা জয়েন করেছেন। সবাইকে জানাতে চাই যে সিলেটের কানাইঘাট উপজেলার শিশু মুনতাহা আক্তার জেরিনকে ৬ হত্যার ঘটনা চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জেলা পুলিশ সিলেট। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। রোববার ১০ নভেম্বর দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। যেভাবে তাকে হত্যা করা তিনি এই জিনিসটাও জানান। তিনি বলেন, ২রা নভেম্বর মুনতাহার বাবা তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে অভিহিত করেন। পরে থানায় একটি জিডি করেন। পরবর্তীতে থানা এজাহারের মাধ্যমে তদন্তকর পুলিশ নামে। তদন্ত সূত্র ধরে মুনতাহার সাবেক গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন মার্জিয়া। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৩ নভেম্বর সন্ধ্যার দিকে তাদের ঘরে শিশু মুনতাহাকে গলা টিপে এবং বস্তা চাপা দিয়ে হত্যা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় আরও কিছু মানুষের নাম এসেছে। আমরা তাদেরকে ধরতে অভিযান পরিচালনা করেছি। এই ঘটনায় অভিযুক্ত শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বেগম এবং নানি কুতুবজান বেগম এবং ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন এবং নাজমা বেগমকে আটক করা হয়েছে। তারা কানাইঘাটের বাসিন্দা এবং শিশু মুনতাহা প্রতিবেশী বলে জানা গেছে। প্রসঙ্গত, মুনতাহা আক্তার জেরিন কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের
রিফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। গত ৩রা নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল দেখে তিনি বাসায় ফেরেন। দুপুরে দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় মুনতাহা, কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোথাও পাননি। পরে রোববার ভোর রাতে মুনতাহার বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর সকালে ৩ নারীকে আটক করে পুলিশ। পরবর্তীতে দুপুরে আরও একজন নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। সো দর্শক, এর থেকে জানতে পারছেন যে কতটা ভয়ানক এই সুন্দর এই বাচ্চাটিকে নির্মমভাবে হত্যা করলো তার এই প্রতিবেশী এবং সেই গৃহ শিক্ষিকা।